আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের 24-25 শিক্ষাবর্ষের গুচ্ছ পরীক্ষা কিন্তু সম্পন্ন হয়েছে। গত বছরের তুলনায় এবছর কিন্তু প্রশ্ন তুলনামূলকভাবে ইজি হয়েছে। তাই গত বছরে যে মার্কে চান্স হয়েছে এবার কিন্তু ওই মার্কে তোমার চান্স হবে না। কারণ গত বছর আমরা দেখেছি 35+ মার্ক যারা পেয়েছে তারা যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এবছর যেহেতু প্রশ্ন গত বছরের তুলনায় একটু ইজি হয়েছে, তাহলে এবছর তোমার কত পেলে তুমি চান্স পাবে? তুমি কত পেলে চান্স পাবে? তুমি যদি মানে কাটমার্ক কত হতে পারে, যেমন তোমার ভালো যে এ ক্যাটাগরির গুচ্ছে যে এ ক্যাটাগরির ইউনিভার্সিটি আছে ওইখানে তোমাকে চান্স পেতে হলে একটু ভালো মার্ক পেতে হবে। আর তারপরে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে তারা একটু কম মার্কেও তোমার চান্স পাবে, কিন্তু যারা বাংলা প্লাস বায়োলজি বা বাংলা প্লাস ম্যাথ বা ইংলিশ প্লাস বায়োলজি বা ইংলিশ প্লাস ম্যাথ দাগিয়েছে তারা তুলনামূলকভাবে একটু বেশি নাম্বার পেয়েও হয়তো তাদের ওয়েটিং লিস্টে থাকতে হতে পারে। এখন দেখো, তুমি যদি ভর্তি পরীক্ষায় 50+ মার্ক পাও, ভর্তি পরীক্ষায় 50+ মার্ক পাও, প্লাস মাইনাস মার্ক পাও, তাহলে তুমি আশা রাখতে পারো যে ইনশাআল্লাহ তুমি ভার্সিটিতে একটা সিট পাবে। এখন এখন আহামরি যে সবাই বলতেছে যে 70+, 80+ এরকম মার্ক পাবে, ওটা দেখে তুমি হতাশ হয়ে না। ঠিক আছে, তোমার রেজাল্ট দিক, তুমি জানতে পারবে যে তোমার কি একটা পজিশন আসে। তুমি যদি 50+ মার্ক শিওর পাও, 50+ মার্ক শিওর পাও, তুমি আশা রাখতে পারো ইনশাআল্লাহ তুমি ভার্সিটিতে চান্স পাবে। তুমি ইনশাআল্লাহ ভার্সিটিতে চান্স পাবে। আর তুমি যদি 45+ মার্ক পাও, তাহলে যে তোমার সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো আছে ওইখানে তুমি আবেদন করতে পারো। যেহেতু এবছর তোমার তুলনামূলকভাবে একটু প্রশ্ন সহজ হয়েছে বিগত বছরের থেকে, তাই এবছর একটু চান্স পাওয়ার জন্য বেশি মার্ক দরকার। এখন তোমাদের পরীক্ষা কেমন হয়েছে ইনশাআল্লাহ আমাকে জানিয়ে দেবে। আসসালামু আলাইকুম।